আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে দুইটি বিষয় তুলে ধরার চেষ্টা করব। এক, কিভাবে পতিত জমিতে চাষাবাদ করবেন সবজি বা বিভিন্ন ফসল। দুই নম্বরে, আপনারা যখন শীতকালে সবজি, বেগুন, ফুলকপি, বিভিন্ন সবজির গাছ লাগান, সেক্ষেত্রে দেখা যায় দুপুর টাইমে এই গাছগুলো ঢলে পড়ে যায়, অতিরিক্ত তাপে রোদে ঢলে পড়ে যায়। সেক্ষেত্রে কি ব্যবস্থা নেবেন, এই দুইটি বিষয় তুলে ধরবো। চলুন শুরু করা যাক। দর্শক বন্ধুরা, এই যে আমি এখানে আমার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন বা যে বেডগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমাদের এই যে ভবন আপনারা দেখছেন, এই ভবন এটা আমাদের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শেরপুরের একটি পরিত্যক্ত ভবন। এই ভবনটি ক্লাস নেওয়ার জন্য বাতিল ঘোষণা করা হয়েছে। এই ভবনের সামনে যে মাঠটি ছিল বা যে জায়গাটি ছিল, পরিত্যক্ত যে জায়গাটি, সেটিতে কিন্তু প্রচুর পরিমাণে জঙ্গল কিংবা বনে ভর্তি হয়ে গেছিল। সেটি পরিষ্কার করে, অর্থাৎ পরিত্যক্ত একটা জমি পরিষ্কার করে কত সুন্দর একটা সবজির বেড তৈরি করে একটা সবজি বাগান করা হয়েছে। এটি করেছে আমাদের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শেরপুরের শিক্ষার্থীগণ। দর্শক, আপনাদের বাসায় কিংবা বাসার আশেপাশে এরকম বিভিন্ন জায়গা জমি পড়ে আছে যেগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে, কিন্তু এই জমিগুলোর দিকে আপনারা খেয়াল করেন না এবং এই জমিগুলো বাদ রেখে আপনারা সবজি কিনে খান যেটি বিষযুক্ত। দর্শক বন্ধুরা, এই সমস্ত কিছুর মাঝে আপনাদেরকে যে মেসেজটি দিতে চাই সেটি হলো, আপনাদের বাসা কিংবা বাড়ির সাইডে বিভিন্ন পরিত্যক্ত জমি পড়ে আছে যেগুলো অপচয় হচ্ছে, যেগুলোতে ময়লা আবর্জনা বন জঙ্গলে ভরে গেছে। আমি যেটি বলতে চাই সেটি হলো, সেটি পরিষ্কার করুন। পরিষ্কার করে সেখানে বিভিন্ন সবজির চারা এবং বিভিন্ন ফসলের গাছ সেখানে লাগাতে পারেন। যেমন কয়েকটা বেগুনের গাছ লাগালেন, কয়েকটা ফুলকপির গাছ লাগালেন এবং সেটি পরিচর্যা করবেন। সেখান থেকে যে ফসলটি পাবেন সেটি স্বাদ হোক কিংবা না হোক, সেখান থেকে যে আপনি একটা ফসল পাচ্ছেন, এতে কিন্তু নিজের মনে একটা তৃপ্তি মিলবে এবং আপনি যে সেখান থেকে যে চাষটা শুরু করলেন, আপনার পরবর্তী জেনারেশন সেটি দেখে অনুপ্রাণিত হবে বা আপনার আশেপাশের লোকজন সেটি দেখে অনুপ্রাণিত হবে এবং তারাও এই পরিত্যক্ত জমিগুলো কাজে লাগাবে, বাংলাদেশের কৃষিকে উন্নত করার চেষ্টা করবে। দর্শক বন্ধুরা, আপনারা শীতকালে বিভিন্ন সবজি চাষ করে থাকেন, বেগুনের গাছ, ফুলকপির গাছ, পাতাকপির গাছ, বিভিন্ন ফসল আপনারা শীতকালে বিভিন্ন সবজি চাষ করে থাকেন এবং যে সমস্যাটি শীতকালে আপনাদেরকে যে সমস্যাটির মুখোমুখি হতে হয় সেটি হলো, শীতকালে অতিরিক্ত রোদের কারণে গাছ ঢলে পড়ে যায় ঠিক দুপুর সময়ে। সেক্ষেত্রে যে ব্যবস্থাটি গ্রহণ করেছে এখানে আমাদের শিক্ষার্থীগণ সেটি হলো, যখন গাছের রোদ উপরে পড়বে, আমরা যদি একটু নিচে দেখাই, যখন আমরা এখানে নিয়ে আসি একটু কাছে, এই যে এখানে আপনারা দেখুন গাছটি মোটামুটি ঢলে পড়ে গেছে। এটি 2 থেকে 3 দিন আগে লাগাইছে। যখন রোদ এপাশে পড়বে তখন আমরা কলার গাছের যে খোল রয়েছে সেটা এই যে এভাবে দিব। যদি এপাশ দিয়ে দেখায় একটু, এই যে এভাবে দিব যাতে সরাসরি গাছে রোদ না পড়ে এবং বিকাল টাইমে যখন রোদটা অপর পাশে চলে যাবে তখন আমরা এভাবে দিব। এতে করে গাছ অতিরিক্ত রোদ থেকে মুক্ত পাবে এবং গাছ যে দুপুর বেলায় যে ঢলে পড়ে যায় সে সমস্যা থেকে রক্ষা পাবে। দর্শক বন্ধুরা, আজকে এই ভিডিওটির মাধ্যমে দুটি বিষয় তুলে ধরার চেষ্টা করেছিলাম। একটি, বাসার আশেপাশে পরিত্যক্ত যে জমিগুলো সেগুলো ব্যবহার করবেন এবং 2 নম্বরে যে বিষয়টি ছিল সেটি হলো, অতিরিক্ত রোদে সবজি ফসলের গাছগুলো কিভাবে রক্ষা করবেন, কোন পদ্ধতি রক্ষা করবেন এবং কি ব্যবস্থাটি সেখানে গ্রহণ করবেন, সে বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছিলাম। আশা করি আপনারা সে সম্পর্কে বিস্তারিতভাবে বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।